নমস্কার। শ্রীরামের অনুধ্যান আমরা পড়ছিলাম ভরদ্বাজের আতিথ্য গ্রহণ ও চিত্রকূটে গমন। ভরতের কথা শুনে ভরদ্বাজ বললেন, তোমার মাতার দোষ দিও না। রামের নির্বাসনের ফলে দেবতা, মানব ও ঋষিদের মঙ্গল হবে। কেউ কেউ বলেন যে দেবতাদের প্রেরণাতেই মন্থরার কথায় কইকেয়ী অতি কঠোর হয়ে রামকে বনবাসে পাঠিয়েছিলেন। সুতরাং কইকেয়ী কোনো দোষ ছিল বলা যায় না। ভরদ্বাজকে প্রণাম ও প্রদক্ষিণ করে সকলে আশ্রম থেকে রওনা হলেন। বহু দূর গিয়ে ভরত বশিষ্ঠকে বললেন, চিত্রকূটে যে বর্ণনা শুনেছি তাতে মনে হচ্ছে আমরা সেখানে এসে গেছি। এই সেই চিত্রকূট পর্বত আর এই সেই নদী। ভরতের আদেশে সকলে অনুসন্ধান করে জানল যে কিছু দূরে ধূমশিখা দেখা যাচ্ছে। সম্ভবত রাম লক্ষ্মণ সেখানেই আছেন। আর যদি তারা সেখানে নাও থাকেন, তবে যেসব ঋষিরা সেখানে আছেন তাদের কাছে রাম লক্ষ্মণের সংবাদ পাওয়া যাবে। তাদের কথা শুনে ভরত সকলকে সেখানে থাকতে বলে দুইজন মন্ত্রীর সাথে ধূম লক্ষ্য করে যেতে লাগলেন। এদিকে রাম সীতার প্রীতির জন্য আশ্রম থেকে বের হয়ে চিত্রকূটের শোভা বর্ণনা করে দেখাচ্ছিলেন। রাম বললেন, আমি যদি তোমার এবং লক্ষ্মণের সাথে এই পর্বতে বহু বৎসর থাকি, তবুও আমার কোনো দুঃখ হবে না। চিত্রকূটে থেকে আমার দুইটি লাভ হলো। এক, সত্য ধর্ম পালনে পিতার ঋণ শোধ, এবং দ্বিতীয়ত ভরতের প্রীতি সাধন। সহসা দূরে ভরতের বিশাল সৈন্যদের কোলাহল শুনে এবং ধুলো রাশি দেখে রাম লক্ষ্মণকে এর কারণ জিজ্ঞাসা করলেন। লক্ষ্মণ একটি শাল গাছে উঠে ভরতের সৈন্যসজ্জা দেখে অত্যন্ত ক্রুদ্ধ হয়ে বললেন, আর্য, আশ্রমের অগ্নি নিভিয়ে দিন। সীতাদেবী গুহায় প্রবেশ করুন, আর আপনি কবচ ধারণ করে ধনুর্বাণ নিয়ে তৈরি থাকুন। ভরত রাজ্যে অভিষিক্ত হয়ে এখন নিষ্কণ্টক রাজ্য ভোগ করবার জন্য আমাদের নিহত করতে আসছেন। যার জন্য আপনি রাজ্য হারিয়ে বনবাসে বাধ্য হয়েছেন, সেই পরম শত্রু ভরত এখানে আসছে। পূর্বে সে আমাদের অপকার করেছে, সুতরাং তাকে বধ করলে কোনো পাপ হবে না। আজ যুদ্ধে সসৈন্য ভরতকে বধ করে আমি মন্থরার সাথে কইকেয়ীকেও নিহত করব। এতে পৃথিবী মহাপাপ থেকে মুক্ত হবে। লক্ষ্মণকে শান্ত করে রাম বললেন, ভরত যদি নিজেই এখানে আসে, তবে আমাদের অস্ত্রের প্রয়োজন কি? আমি পিতৃসত্য পালনে প্রতিজ্ঞাবদ্ধ। এখন ভরতকে নিহত করে পাপযুক্ত রাজ্য নিয়ে কি করব? লক্ষ্মণ, তোমায় শপথ করে বলছি, তোমাদের মতো ভ্রাতাদের জন্যই আমি ধর্ম, অর্থ, কাম ও পৃথিবীর কামনা করি। সসাগরা পৃথিবী আমার কাছে দুর্লভ নয়, কিন্তু অধর্মের দ্বারা ইন্দ্রত্বও আমি চাই না। ভরতকে, তোমাকে এবং শত্রুঘ্নকে ছেড়ে যদি আমার কোনো সুখ হয়, তবে সেই সুখ ভস্মে পরিণত হোক। আমার মনে হয় ভরত অযোধ্যায় ফিরে আমাদের নির্বাসনের কথা শুনে স্নেহাকুল চিত্রে আমাদের দেখতে আসছে। সে কখনো আমাদের অহিত করতে পারে না। ভরত কি পূর্বে তোমার কোনো অনিষ্ট করেছিল, যার জন্য এইসব আশঙ্কা করছো? ভরতকে তুমি নিষ্ঠুর কথা বলো না। তাকে অপ্রিয় কথা বললে আমাকেই তা বলা হবে। আর দেখো, মহাবিপদে পড়েও পুত্ররা কি পিতাকে কিংবা প্রাণসম ভ্রাতাকে বধ করতে পারে? হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।